সঙ্গে। তবে তার আগে আরো একবার জানাই, কাল এসএসসির একাদশ দ্বাদশ পরীক্ষার রেজাল্ট। সোমরাজ, কি জানা যাচ্ছে? দেখো, আগামীকালই স্কুল সার্ভিস কমিশন একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের চূড়ান্ত উত্তরপত্র আপলোড করবে। আগামীকাল বিকেলে স্কুল সার্ভিস কমিশন একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের চূড়ান্ত উত্তরপত্র আপলোড করবে এবং সেই চূড়ান্ত উত্তরপত্র বা ফাইনাল অ্যান্সার কি আপলোড করার পরেই শিক্ষক নিয়োগের যে লিখিত পরীক্ষা গত 14ই সেপ্টেম্বর এসএসসি নিয়েছিল, সেই পরীক্ষারও ফল প্রকাশ করবে আগামীকাল। এই যে একাদশ দ্বাদশে যে শিক্ষক নিয়োগের পরীক্ষা 14ই সেপ্টেম্বর হয়, সেখানে পরীক্ষা দিয়েছিল 2,29,497। মূলত স্কুল সার্ভিস কমিশনের যে ওয়েবসাইট থাকবে, সেই ওয়েবসাইট থেকেই কোন পরীক্ষার্থী কত নম্বর পেয়েছেন কোন বিষয়ের জন্য, একাদশ দ্বাদশে মোট 34টি বিষয়ের উপর লিখিত পরীক্ষা নেওয়া হয় 60 নম্বরে। এই 60-এর মধ্যে কোন পরীক্ষার্থী কত নম্বর পেয়েছেন তিনি সেই নম্বরটি দেখতে পাবেন এসএসসির ওয়েবসাইট মারফত। তারপর এসএসসির তরফে পৃথকভাবে ইন্টারভিউর তালিকা প্রস্তুত করা হবে। এই ইন্টারভিউ নেবে এসএসসি 100টি শূন্য পদের জন্য 160 জন পরীক্ষার্থীকে ডাকবে, অর্থাৎ 1:1.6 অনুপাতে, যেটা স্কুল সার্ভিস কমিশনের তরফে নয়া বিধি প্রস্তুত করা হয়েছিল। আর এই নয়া বিধি অনুযায়ী 1:1.6 অনুপাতে ডাকা হবে, অর্থাৎ 100টি যদি শূন্যপদ থাকে কোনো বিষয়ে, সেক্ষেত্রে 160 জন প্রার্থীকে ডাকা হবে। এইভাবেই ইন্টারভিউ নেওয়া হবে এবং সেক্ষেত্রে আগামীকালই মনে করা হচ্ছে এসএসসির তরফে জানিয়ে দেওয়া হবে যে সফল পরীক্ষার্থীদের ইন্টারভিউ কবে থেকে নেওয়া হবে, সেই তারিখ এবং সেক্ষেত্রে বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে। এবং আগেই আমরা জানিয়েছিলাম এসএসসি ইন্টারভিউ প্রক্রিয়া আঞ্চলিক যে রিজিয়নাল কমিশন অফিসগুলি রয়েছে তার মাধ্যমে নেবে, অর্থাৎ এসএসসির যে 5টি রিজিয়নাল অফিস আছে, এই 5টি রিজিয়নাল অফিস মারফতই এসএসসি ইন্টারভিউ নেবে, কেন্দ্রীয়ভাবে নেবে না। তার কারণ এসএসসি চাইছে ইন্টারভিউ প্রক্রিয়াটি দ্রুত শেষ করতে। তাহলে সুপ্রিম কোর্টের যে টাইমলাইন রয়েছে 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করার, সেই 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করবে।